আমি একটি মেয়ে, আমার নাম তনয়া। মা ছোটবেলায় বলেছিলেন তনয়া মানে কন্যা। জ্ঞান হওয়া থেকেই আমি নাচতে ভীষণ ভীষণ ভালোবাসতাম। বাবা শখ করে তাই ভর্তি করে দিলেন এক নাচের স্কুলে। সময়ের সাথে সাথে আমার বিদ্যার উন্নতিই হলো। সবাই বলতে লাগলো আমার নাচে নাকি জাদু আছে। মনে মনে স্বপ্ন দেখে ফেললাম এই নাচ আমাকে একদিন অনেক অনেক দূরে নিয়ে যাবে। হ্যাঁ, আমি সেই মেয়ে, আমার নাম তনয়া। এখন আমার মাধ্যমিক। বাবার আদেশ, নাচ বন্ধ, মন দিয়ে পরীক্ষা দাও, তারপর আবার শুরু করো তোমার নাচ। নাচ তো তোমার সাথে সারা জীবনই থাকবে। মাধ্যমিক শেষ। আমার পায়ে আবার উঠেছে ঘুঙুর। এ যে আবার কি আনন্দের, সে তো একমাত্র আমিই জানি। তবে এক মাস যেতে না যেতেই আবার সব বন্ধ। উচ্চ মাধ্যমিক। আগামী 2 বছর সব ভুলে তাই শুধুই পড়া 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 আর পড়া। উফ, এটা যে কি বিরক্তিকর, কি করে বোঝাই। তারপর আবার সায়েন্স নিয়ে পড়ছি। তবে মন পড়ে আছে সেই অনুষ্ঠানে, যেখানে আমার নাচ শেষে সবাই হাততালি দিচ্ছে, সবাই হাততালি দিচ্ছে। আর সব থেকে বেশি হাততালি দিচ্ছে বাবা, আমার বাবা। হ্যাঁ, আমি সেই মেয়ে, আমার নাম তনয়া। কলেজের সোশ্যালে আমার নাচ দেখে একজন ছেলে আমার সঙ্গে আলাপ করল। অভিরূপ মুখার্জি। নাচের বাইরে প্রথম যেন ভালোবাসার স্বাদ পেলাম। আসলে সত্যি বলতে এতদিন তো অনেক নৃত্যনাট্যে, অনেক প্রেমিকার চরিত্রে অভিনয় করেছি। কখনো শ্যামা হয়ে বজ্রসেনের সাথে প্রেমমগ্না হয়েছি, তো কখনো চিত্রাঙ্গদা হয়ে অর্জুনের সাথে প্রেমমগ্না হয়েছি। কিন্তু জীবনে প্রথম প্রকৃত অর্থে প্রেমের স্পর্শ আমায় অভিরূপ দিয়েছিল। আমার পড়াশুনো আর নাচ এখন একসঙ্গে দ্রুত গতিতে চলছে। সঙ্গে পেয়েছি আমার একমাত্র মনের মানুষকে। মনে মনে বললাম, আমি তো সবচেয়ে সুখী এখন, আমি তো সবচেয়ে সুখী। অভিরূপ চাকরি পেয়েছে, 2 পরিবার থেকে তাই বিয়ের কথাও প্রায় হয়ে গেছে। এমন সময় পেলাম প্রথম ধাক্কা। ওই যে বলে না, সুখ ভাগ্যে বেশি দিন টেকে না। এতদিন কথাটা শুধু শুনেই এসছিলাম, কিন্তু এইবার প্রথম সেটার সম্মুখীন হলাম। হঠাৎ একদিন অভিরূপ আমাকে বলল, ঠিক এইভাবেও বলেছিল, এবার তোমায় তোমার নাচ ছাড়তে হবে। সেদিন পায়ের তলা থেকে মাটিটা সরে গেল। আমি ভাবলাম, এই কি সেই অভিরূপ যে আমাকে একদিন বলেছিল, তোমার ঘুঙুর আছে তাই তুমি আছো, তুমি আছো তাই আমি আছি। আমার কাছে তুমি যতটা ভালোবাসার, যতটা স্নেহের, তোমার ঘুঙুরও ততটাই ভালোবাসার, ততটাই স্নেহের। আজ আমি ভাবি মনে মনে যে কোনো মানুষ এরকমভাবে কারোর চোখের দিকে তাকিয়ে অপলকভাবে অনর্গল এত মিথ্যে বলতে পারে, এত মিথ্যে। এই কি সেই অভিরূপ? এই কি আমার সেই মনের মানুষ?
অগত্যা আমার বিয়ে ভেঙে গেল। বাবা বললেন, এই নাচ আমার সর্বনাশ করেছে। নাচ থাকলে আর আমাদের সঙ্গেও থাকবি না। তুই আমাদের কুলের কলঙ্কিনী, তোর নাচ আমাদের কুলের কলঙ্ক, তোর ঘুঙুর আমাদের কুলের কলঙ্ক। সেদিন খুব খুব কষ্ট হয়েছিল আমার, খুব খুব কষ্ট হয়েছিল। আমি মেনেই নিতে পারিনি যেই বাবা আমার নাচের জন্য এত গর্ববোধ করতেন। বাড়িতে যখন আত্মীয় স্বজনরা আসতেন, বাবা তখন আমার পাওয়া শংসাপত্র সংবর্ধনাগুলোকে তাদের কাছে তুলে ধরতেন আর বলতেন, আমার মেয়ে নৃত্য বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। আমি পর্দার আড়াল থেকে সেগুলো দেখতাম লুকিয়ে লুকিয়ে আর হাসতাম। আমি বুঝতে পারিনি, আমি তো বুঝতে পারিনি আমার বাবা এরকম ভাবে নাচ এবং তার মেয়েকে আলাদা করে দেবে। অবশেষে আজ আমার স্বপ্ন সত্যি হলো। নাচ আমাকে অনেক অনেক দূরে নিয়ে গেল, সবার থেকে অনেকটা দূরে, অনেকটা দূরে, যেখানে শুধুই আমি আর আমার নাচ, আর কেউ নেই, কোথাও কেউ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছে, আমি সেই মেয়ে। আমারই নাম তনয়া। আমি সেই হাজার হাজার তনয়া। কখনো আমি নাচতে ভালোবাসি, তো কখনো গান গাইতে, কখনো ডাক্তার হতে চাই, তো কখনো মহাকাশচারী। আমাদের স্বপ্ন আছে কিন্তু তা সত্যি হতে নেই। দেশে স্বাধীনতা দিবস আছে, কিন্তু আমারই স্বাধীনতা নেই। বলাই বাহুল্য, এই স্বাধীনতা আর স্বাধীন চেতার মাঝখানে হারিয়ে গেছে আমাদের মতন হাজার হাজার তনয়ারা। তবুও বলবো, এই হারিয়ে যাওয়াটাই আসলে আত্মত্যাগ। একলব্য আত্মত্যাগ করেছিল বলেই আজ অর্জুন কিন্তু মহাযোদ্ধা হিসেবে পরিচিত জগৎ সংসারে। ঠিক তেমন ভাবে দ্রৌপদীর যুগে আত্মত্যাগ ছিল, আর আজ এই মেরি কমের যুগেও আত্মত্যাগ আছে। কিন্তু আমরা আত্মত্যাগের এই শিক্ষাটা পরের প্রজন্মকে দিয়ে যাচ্ছি। সেই সব তনয়াদের স্বপ্নের প্রদীপের শিখায় আমাদের আত্মত্যাগ দেদীপ্যমান হয়ে চলবে। তারা এগিয়ে নিয়ে যাবে আমাদের স্বপ্নকে তাদের মধ্যে দিয়ে। প্রস্ফুটিত হবে এক একটা কমল, প্রস্ফুটিত হবে এক একটা তনয়ার স্বপ্ন, আর এভাবে জিতে যাব আমরা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি সেই মেয়ে। আমার নাম তনয়া।